আমি একটা প্রতিবেদনে দেখলাম যে এক সাধু 40 বছর গোসল করে না। কত বছর? 40 বছর। এখন জাতিসংঘ এটা নিয়ে ধরেন মিটিং বসলো, জাতিসংঘের সমস্ত দেশের প্রধানরা আসলো, বুদ্ধিজীবীরা আসলো, জ্ঞানী গুণীরা আসলো, মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদি সব মিলল। তারা বলল যে ঠিক আছে, আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। আচ্ছা, সে সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে 40 বছর বিনা গোসলে কাটাইতে হবে। বলেন সম্ভব? একসাথে বলেন সম্ভব না, জোরে বলেন সম্ভব। আমার রাসূল প্রত্যেকদিন গোসল করাকে সুন্নাহ বলে দিয়ে গেছেন। মারহাবা বলবেন না? গোসলের আগে কি করতে হবে, পরে কি করতে হবে, কেমনে গোসল করতে হবে, আপনি কেমনে দাঁত মাজবেন, পরিচ্ছন্ন হবেন, বাথরুম করবেন, টয়লেট করবেন, কিভাবে টয়লেট থেকে পরিচ্ছন্ন হবেন, আল্লাহ নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে গেল। তাহলে যে শিক্ষাটা নবী দিল, 800 কোটি মানুষ যদি সেই শিক্ষা মেনে নেয় তাহলে 800 কোটি মানুষই উপকৃত হবে। কথা বলেন নাকি? ঠিক আছে না? কত কোটি মানুষ উপকৃত হবে? 800 কোটি মানুষ উপকৃত হবে, কোনো সন্দেহ নাই। খুব মনোযোগ দিন। আরেকজন সাধু, তিনি সারা জীবন উলঙ্গ, ল্যাংটা থাকে। কি থাকে? ল্যাংটা, উলঙ্গ থাকে। এখন বলেন, জাতিসংঘে সব মিটিং বসলো, সারা পৃথিবীর মানুষ আসলো, বড় বড় বিশিষ্ট জনরা এসে বসলো যে আমরা ঠিক আছে এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। সব দেশ মিলে সিদ্ধান্ত নিল, তাহলে এখন আপনি বলেন পৃথিবীর 800 কোটি মানুষকে উলঙ্গ থাকতে হবে। কি কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল এটাও সম্ভব না। তাহলে এমন একজনের আদর্শ মানেন যে আদর্শ মানলে পৃথিবীর সব মানুষ উপকৃত হবে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কে নাসারা, কে শিখ, সমস্ত ধর্মের মানুষ উপকৃত হবে। নবী বললেন মেশাক করতে। মেশাক করলে কি শুধু রাসূলের মুখ পরিষ্কার হবে না, আমাদেরটা হবে? তাহলে যে কেউ করলে তারই মেশাক পরিষ্কার হবে। কেউ যদি বাথরুম করার পরে টয়লেট টিস্যু ব্যবহার করে, মাটি ব্যবহার করে, ঢিলা কলপ ব্যবহার করে, তাহলে উপকার কি? আমি করলে আমার হবে, আপনি করলে আপনার হবে, হিন্দু করলে হিন্দুর হবে, বৌদ্ধ করলে বৌদ্ধের হবে। কি কথা ঠিক আছে না? সবারই উপকার হবে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ যদি কেউ বাস্তবায়ন করে তাহলে সবার উপকার হবে, কারোটাই বাদ যাবে না, সবার উপকার হবে। তো এই জন্য আল্লাহ রাসূল একবারে নির্ভেজাল একজন ব্যক্তি, যার আদর্শ সারা পৃথিবীতে বাস্তবায়ন হলে কোনো অসুবিধা নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে একদল আছে লালন ভক্ত, তারা লালনের ভক্ত হয়। যেমন আমাদের দেশের বাউল সমাজ, বাউল আছে না? বাউল সমাজ লালনের ভক্ত হয়। তারা লালনের গান গায়, গান শুনে। তাদের ধর্মটাই হলো গান বাদ্য করা, গান গাওয়া, গান শোনা, গান করা, এটাই তাদের ধর্ম। কিন্তু তাদের একটা গুণ আছে, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, বিশৃঙ্খলা করে না। তারা এই নেশা করে এক জায়গা থাকে, মাজারে সেজদা দেয়, পূজা অর্চনা করে, তাদের গুরু ঠাকুরকে সেজদা দেয়। তারা এগুলি করে, আবার কিন্তু নেশাপানি করে। এখন আপনারা বলেন, জাতিসংঘে সিদ্ধান্ত নিল আমরা লালনের ধর্মটাকে, লালনের বিশ্বাসটাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। আচ্ছা আপনারা বলেন, তাহলে মানুষ ধান চাষ দিয়ে গাজার চাষ করা লাগবে? কি কথা বলেন? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ধান গম চাষবাদ দিয়ে কি চাষ করা লাগবে? গাজার চাষ করতে হবে। কারণ তারা এগুলি নেশা পেশা করে। তাহলে এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। গোসল অনেক সময় করে না, পাক সাফ হয় না, নিজের অবাঞ্ছিত লোম এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে না। তাহলে বুঝতে হবে তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। এক সাইড ভালো, এক সাইড খারাপ, এক সাইড ভালো, এক সাইড খারাপ। একবারে সব সাইড যে খারাপ আমি তা বলবো না, কিছু ভালো দিক আছে। বলে কি দিক? তারা মারামারি, কাটাকাটি, জঞ্জাল ফাসাদ, ঝগড়া ফাসাদ তারা করে না। তারা তাদের ওই আখড়ার ভিতরে থাকে, নেশা করে, ওগুলি খাইতে ওইগুলি করে আর কি। বুঝতে পারছেন? এটাই তারা সমাজ করে না, বিয়ে শাদী করে না। আচ্ছা ধরেন তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে সারা দুনিয়ার মানুষ বিয়ে শাদী বাদ দিতে হবে। আর বিয়ে শাদী যদি বাদ হয় তাহলে বাচ্চা কাচ্চা কেমনে হবে? কথা বল না কেন? তাহলে এমন একজনের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে সব ধর্মের মানুষ সুখে থাকবে। তিনি অন্য কেউ না, তিনি একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রিয় উপস্থিতি, রাজনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, কেমনে চলবে, বাচ্চা কেমনে, সংসার কেমনে, দানশীলতা কেমনে, এতিম কেমনে, প্রতিবেশী কেমনে, ছোট বাচ্চাটা কেমনে, ছোটরা কেমন, বড় কেমন, বৃদ্ধ কেমন, মহিলা কেমন, নারী কেমন, বোন কেমন, স্ত্রী কেমন, এই আত্মীয় স্বজন কেমন, কার সাথে কি আচরণ করতে হবে, একবারে হাতে কলমে পুঙ্খানুপুঙ্খ রূপে যিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব শিখিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদের নবী। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। কুল, হুজুর আপনি বলে দেন, নবী গো আপনি বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, নবী গো আপনি বলে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, আমি আল্লাহকে মানতে চাই, আমাকে ভালোবাসতে চায়, আমার জন্য জীবন দিতে চায়, আমাকে অনুসরণ করতে চায়, কেউ যদি আমাকে পেতে চায়, চূড়ান্ত তার জীবনের সফলতা আমি আল্লাহকে খুশি করতে চাই। আমাদের প্রত্যেকের জীবনের সফলতা হলো আল্লাহকে খুশি করা। কথা ঠিক আছে? আমরা পৃথিবী থেকে চলে যাব কার কাছে? আল্লাহর কাছে না? তাহলে আমাদের সফলতা কি? কাকে খুশি করা? আল্লাহ। আপনি যেই পীরের মুরিদ হন, আপনি যেই পীরের মুরিদ হন, আমাদের সবার উদ্দেশ্য থেকে আল্লাহকে খুশি করা। কথা ঠিক আছে না? আপনি যেই দলের অনুসারী হন, আমাদের সবার উচিত আল্লাহকে খুশি করা। মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা। আমাদের মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা। এটা আমাদের জীবনের সফলতা। আর যদি আল্লাহকে খুশি করতে না পারি তাহলে আমাদের জীবনের ব্যর্থতা। আপনি রাশিয়ার প্রেসিডেন্ট হলেও ব্যর্থতা, আমেরিকার প্রেসিডেন্ট হলেও ব্যর্থতা, জাতিসংঘের মহাসচিব হলেও ব্যর্থতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও আপনার জীবনের 4 পয়সা কোনো মূল্য নাই। বলে হুজুর কারণ কি? বুঝাই। কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, এই মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ, আমেরিকার প্রেসিডেন্ট, ন্যাটোর মহাসচিব, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে, 4 পয়সাও আল্লাহর কাছে মূল্য থাকবে না। কিন্তু কিয়ামতের ময়দানে দরিদ্র, এতিম, মিসকিন, অভাবী, সাধারণ, বস্ত্রহীন, পোশাকহীন, উস্কো খুস্কো, চুলদারি ব্যক্তি হালালের জিন্দেগি গঠন করে আল্লাহকে ভয় করে ক্ষমা নিয়ে যদি কবরে যাইতে পারে, কিয়ামতের ময়দানে তার সম্মান হবে সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না? দুনিয়ার জীবনের সফলতা হচ্ছে আল্লাহকে খুশি করা। অনেক বড় মন্ত্রী এটা কোনো সফলতা না, অনেক বড় প্রধানমন্ত্রী এটা কোনো সফলতা না, অনেক বড় রাজনীতিবিদ এটা কোনো সফলতা না, অনেক বড় বক্তা এটা কোনো সফলতা না, অনেক জনপ্রিয়তা এটা কোনো সফলতা না, অনেক জানলে বলা এটা কোনো সফলতা না, কোনো ভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর সফলতা না, অনেক বড় অধ্যাপক, অধ্যক্ষ সফলতা না। সফলতা হলো আল্লাহকে খুশি করা, আল্লাহ নবীকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? মানব জীবনে এর চেয়ে কোনো সফলতা নাই। এটা হলো সবচেয়ে বড় সফলতা, এটা হলো সবচেয়ে বড় সফলতা, এর উপরে কোনো সফলতা নাই। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আমাদের সবাইকে সফল হতে হবে, সফল সফল সফল। প্রিয় উপস্থিতি, রবির বাজারের মুসলমান কুলাউড়া না, কুলাউড়া মানে অনেক বড় থানা না? ইউনিয়ন কয়টা? 13টা। বাপরে বাপ, উপজেলা তো অনেক বড়, 13টা ইউনিয়ন, বাড়ি কিছু কথা না। কর্মদা ইউনিয়ন না? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন।
যে কথাগুলি বলছিলাম, আমাদের সফলতা আল্লাহকে সন্তুষ্ট করা, খুশি করা। পৃথিবীতে আপনি যত মানুষের আদর্শ দেখেন, পৃথিবীতে যত মানুষের আদর্শ আপনি দেখেন, কোন আদর্শের মধ্যে শান্তি পাবেন না। সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন, সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন, কিন্তু একমাত্র আমার রসুলের জিন্দেগির মধ্যে কোনো ভুল নাই। আছে? বলে কেমন নাই? আমি একটা আইনে বলি, মনোযোগ দেন। কালকে এক ভিডিওতে দেখলাম এক অটো চালকরে গলা কেটে হত্যা করে অটোটা চুরি করে নিয়ে গেছে। আপনি একটু বুঝেন, এরকম অহরহ প্রতিদিনই, প্রতি সপ্তাহে ঘটতেছে, এরকম হয়। একজন অটো চালক, একটা অটোর দাম কত? কোন জমির একটা অংশ টংশ মায়ের গহনা টহনা বিক্রি করে অনেক ডান বাম করে একটা অটো কিনে দিছে মা অথবা তার বাবা, যে তুমি অটোটা চালাও। একটা অটো চালাইলে প্রত্যেক দিনে কত টাকা রুজি হয়? 1000 টাকা ধরেন আর কি, আমি ধরলাম। 1000 টাকা দিয়ে তার অটোর আনুষঙ্গিক খরচ আছে, এটা দিয়ে যতটুকু বাঁচে সেটা দিয়ে ছেলেটা তার সংসার ম্যানেজ করে, তার মাকে ম্যানেজ করে, বাবাকে ম্যানেজ করে, ছোট ভাই থাকলে তাকে ম্যানেজ করে, বোন থাকলে তাকে ম্যানেজ করে। এখন এই ছেলেটা মারা গেল, অটোটাও চলে গেল, এই পরিবারের অটোও নাই, সন্তানটাও নাই। মনোযোগ দিয়ে, অটোও নাই, সন্তানটাও নাই। এখন যে লোকটা অটো চালায় সে অত্যন্ত নিহাত গরিব ব্যক্তি অথবা মধ্যবিত্ত। তার মা যখন অটো চলে গেল, ছেলেটাও চলে গেল, তখন তার বাবা এবং মায়ের উপার্জনক্ষম একটা সন্তান হারাইল। এখন তার আর উপার্জন তেমন নাই, হয়তো কোন রকম দিন আনে দিন খায়। এখন আমাদের দেশের যে আইন ব্যবস্থা, তাতে মামলায় গেলে পুলিশে টাকা চায়, আদালতে গেলে উকিলে টাকা চায়, তদন্ত গেলে এখানে টাকা লাগে, সেখানে এটা লাগে, সেটা লাগে, দৌড়াইতে হয়। এখন এই তাকে যে খুন করলো, তার মামলা চালাইতে চালাইতে 1 বছর 2 বছর পরে কি হয়, অটোমেটিক ভাবে সেই অভাবী বাবাটা ফিরে চলে আসে যে আমি আর মামলা চালাইতে পারবো না। শেষ পর্যন্ত ওই অপরাধী কি হয়, 2 বছর পরে 3 বছর পরে আবার জেল থেকে বের হয়ে আসে। কথা ঠিক আছে না? কিন্তু আল্লাহর আইন কি? কাসাস বিল কাসাস, হত্যা করছে তাকে হত্যা করে দাও। কি কথা কর না কেন? হত্যা করেছে হত্যা করো, হত্যা করেছে 3 মাসের মধ্যে ফাঁসি দাও। কি কথা কর না কেন? 3 মাসের মধ্যে ফাঁসি দাও। এটা আল্লাহর রাসূলের আইন, আল্লাহর আইন। যদি এটা বাংলাদেশে বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে আজ এত খুন খারাপি হতো না। কথা বলেন। কাসাস বিল কাসাস, হত্যা করছে হত্যা করো। সে মার্ডার করছে, তার গলা কেটে দাও অথবা তাকে ফাঁসিতে ঝুলাও। 6 মাস, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এটা কেন? এই জন্য আমাদের দেশে বহু বিচার মানুষ পায় না, মার্ডার হয়, বিচার হয় না। ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষিতা হচ্ছে, বিচার নাই। বহু নারী সমাজের ডরে, বিচারের ডরে চিন্তা করলো আমি ধর্ষিত হয়েছি, এত বিচার চাইতে গেলে আমার সমাজে মুখ দেখাইতে পারবো না। শেষে আমাদের দেশের আঞ্চলিক বিচারে কি হয় জানেন? কারো 2 লক্ষ টাকা দিয়ে দাও। লজ্জা করে না? যারা বিচার করে ওদের লজ্জা করা উচিত। যারা এই সমস্ত বিচার করে ওদেরকে বাইরে গিয়া পিঠের সামনে উঠাই দেওয়া উচিত। বলে হুজুর কারণ কি? কেন এই বিচার হবে? এই নারী ধর্ষিতা হলে তার ধর্ষণের মূল্য কি 2 লক্ষ টাকা নাকি? আপনি বলেন। এই জন্য রাসূল করিমের সুন্নাত জীবন ব্যবস্থার উপরে পৃথিবীতে কোনো সুন্দর ও উত্তম জীবন ব্যবস্থা হতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কি? একবারে সহজ ভাষা, সহজ ভাষা। আইন দেশের যত শক্ত, ও দেশের শান্তি তত বেশি। আইন দুর্বল, ও দেশের শান্তি দুর্বল। এই জন্য সৌদি আরবে যাবেন, কোনো ঝামেলা নাই। রাত 3টা 4টা ঘুরে বেড়াবেন মরুভূমির পাশ দিয়ে, কেউ জিজ্ঞাসা করবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন।
বাস্তবায়ন হয় তিনি আমাদের নবী, পৃথিবীতে কোনো অশান্তি হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না। আর পৃথিবীতে যত মানুষ বলেন, বুদ্ধিজীবী বলেন, সবার বুদ্ধির মধ্যে ভুল আছে, কিন্তু আমার রাসূলের জিন্দেগিতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনের মধ্যে কোনো ভুল নাই। সবার জীবনে ভুল আছে, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল নাই। আছে? একসাথে বলেন আছে। সাক্ষ্য দিয়ে বলেন, এটি ঈমানের সাক্ষ্য। জোরে বলেন আছে। আছে আছে। আজ পর্যন্ত কেউ কি ভুল ধরিয়ে দিতে পেরেছে? ভুল ধরার পরে কি টিকতে পেরেছে? না, কেউ ভুল ধরাইতে পারেনি। কিয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিছি, আমার রাসূলের জীবনে কেউ ভুল দেখাইতে পারবে না। কেউ ভুল দেখাইতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে আলোচনার মধ্যে আমি রেখেছিলাম, সে আলোচনার মধ্যে ফিরে চলে যায় আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি তিনি বাজার করতে গেলেন। ভিক্ষুক এসে বলেন, হুজুর আমাকে ভিক্ষা দেন, আমাকে তাড়াবেন না, আমাকে দয়া করেন, আমি ক্ষুধার্ত। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, ভিক্ষুকরে যদি আমি টাকা দিয়ে দেই, আমার বউয়ের কষ্টের রুজি, তাহলে বাড়ি আর আজকে উপায় নাই। কারণ যাদের বউ চাকরি করে তারা জানে বউয়ের জ্বালা কারে কয়। আর ফুটবল খেলাইলে তো অবস্থা আরো খারাপ। কথা কথা কেন জোরে বলেন? আর যদি বেটি ফুটবল খেলোয়াড় হয়, তাই তো স্বামীর আর কপালের জিন্দেগিতে সুখ নাই। আচ্ছা বলেন, নারী সমাজ ফুটবল খেলাইতে হবে কে? আপনি আমাকে বলেন। আমাদের দেশে নারীরা ফুটবল খেলার জন্য খুব ব্যস্ত। নারীর ফুটবল খেলতে হবে কেন? নারী কি ফুটবল খেলার জন্য? আমার দেশে কি পুরুষ কি হিজরা হয়ে গেছে যে তাকে দিয়ে ফুটবল খেলাইতে হবে? হ্যাঁ, কি আশ্চর্য! চিন্তা করেন তো, নারীকে হাফ প্যান্ট পরাইয়া রাস্তায় মাঠের মধ্যে নামাই দিবে, চারিপাশে হাজার হাজার যুবকরা শীষ মারবে। এখন আমি প্রশ্ন করি, যারা নারীরে ফুটবল খেলাইতে চায় ওদেরকে বলবো, তাহলে এক কাজ করো, অন্য নারী ফুটবল খেলার দরকার নাই, তোমার মেয়েটা নিয়ে আসো, তোমার স্ত্রী নিয়ে আসো, তোর মাকে নিয়ে আসো, আইনা ফুটবল খেলার বানাইয়া রাস্তায় নামাও, তুমি ওই মাঠে উপস্থিত থাকবা। আর হাজার হাজার যুবকরা যখন শীষ মারবে, তালি দিবে, তখন তুমি এটা দেখবা আর উপলব্ধি করবা যে আমার কন্যাটাকে হাফ প্যান্ট পরাইয়া এই ফুটবল মাঠে নামাই দিয়ে লক্ষ যুবকের আত্মার খোরাক বানাই দিয়েছি, চোখের খোরাক বানাইছি, তাদের অন্তরের লিপ্সার খোরাক বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নারী কেন ফুটবল খেলবে? নারী ডাক্তার হবে, নারী মাস্টার হবে, নারী অধ্যাপক হবে, নারী অধ্যক্ষ হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, নারী বিজ্ঞানী হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? কথা ঠিক আছে না? নারী শাইখুল হাদিস হবে, নারী মুফতি হবে, নারী মুফাসসির হবে, নারী হাফেজা হবে, নারী গৃহিণী হবে, নারী অনেক বড় বিজনেসম্যান হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? নারী ফুটবল খেলতে যাবে কেন? এগুলি হচ্ছে পশ্চিমাদের চোখের লালসা আর অন্তরের লিপ্সা। নারীদেরকে বের করে তাদের ভোগের পণ্য বানাইয়া তাদের সমাজে তাদের নিজেদের ইচ্ছা স্বাধীন করে নারীদেরকে ব্যবহার করা। কি কথা কর না? এখন আমরা হুজুররা তো সব কথা বলতে পারি না, সব কথা বলা যায় না, সমাজে সব কথা বলা সম্ভব না। বললে অনেক কিছুই গোপন সিক্রেট গুলি ওপেন হয়ে যাবে, এগুলি বলাটা সম্ভব না। প্রিয় উপস্থিতি,